নিউটাউনে লস্করাইট যুবক সংঘের পরিচালনায় রক্তদান শিবির। মূলত এই রক্তদান শিবিরের আয়োজন করেন এজাজুল লস্কর কালো। প্রধান অতিথি প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত। এই রক্তদান শিবির ঘিরে সকাল থেকেই ব্যাপক উন্মাদনা তৈরি হয়। রক্তদান শিবির ছাড়াও নাগরিকদের সম্বর্ধনা দেওয়া হয়। তৃণমূলের শহীদ পরিবার খেজের আলী মোল্লার মা এবং বোনকে সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি আর্থিক সাহায্য করা হয় মঞ্চ থেকে। 1993 সালের 21শে জুলাই গুলিবিদ্ধ আজিজুল মোল্লাকেও সম্বর্ধনা দেওয়া হয় মঞ্চ থেকে। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সাবির আলী মণ্ডল, রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাহরা আলী লস্কর, তৃণমূল নেতা হামিদুল গাজী, তৃণমূল নেতা খয়রুল মোল্লা, হায়দার মোল্লা, মোজাম্মেল হোসেন। এইটুকু গেটে আপনারাও দেখছেন, আপনারা তো 10 জন এসছেন মিডিয়ার লোক, আপনারাই ঢুকতে অসুবিধা হচ্ছে। আমাদের আইডিয়া ছিল না এত লোক এখানে সমাগম হবে। গেটটা সামনের বার থেকে আমরা আরো বড়। কার সঙ্গে কাজ? আপনার সঙ্গে আপনার বন্ধুর হতে পারে, আমাদের কোনো বন্ধু বাঙালি লস্কর কর্মদক্ষ যখন থেকে লস্করহাটিতে বিভিন্ন রকম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। বিশৃঙ্খলা আপনারাই চিন্তা করছেন, আপনারাই তৈরি করার চেষ্টা করছেন। আপনারা চালিয়ে যান আর আসবেন বেলা বিরিয়ানি খেয়ে। হিন্দি অরিজিনালি হচ্ছে কোরআন থেকে উদ্বুদ্ধ, এবং উনি যখন বলেন ভাই और बहनों পাকিস্তানি ওনাকে বললে যদি বাংলা ভারতের ভাষা না হয় তাহলে হিন্দিও ভারতের ভাষা না। একদিকে বাহার একদিকে আজকে বাহার আলী এবং কালোকে একসঙ্গে মিলিয়ে দিলেন মঞ্চ, কি বলবেন? চিরকাল মিলেই তো ছিল। এখানে সংগঠন তাহলে আর মজবুত হবে, একদিকে বাহার একদিকে কালো, একদিকে সাবির। আপনি সাবির 12 নম্বর ওয়ার্ডে আর বাহার আর কালো যথেষ্ট শক্তিশালী লস্করহাটি চালানোর জন্য। অযোগ্য শিক্ষকের রয়েছে পরিমল, প্রাক্তন ভূমি কর্মাধ্যক্ষের নাম রয়েছে অযোগ্যদের তালিকা। মহামান্য সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে আমি জানি না, এবং সেই রায়তে যদি কেউ বেআইনি কাজ করে থাকে সেটা আইনের পথে চলবে, তাতে আমাদের কিছু বলার নেই। দল কি তার পাশে থাকবে? দল কোনো বেআইনি লোকের পাশে ছিল না, আগামী দিনেও থাকবে না।